আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ছোট্ট একটা কাজ দেখব। কাজটি হচ্ছে আমরা একটা পিক নিব এখানে। হুম? তারপরে সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ওয়ার্ডের মাধ্যমে। ইনসার্ট পিকচার। আমরা এখান থেকে একটা পিকচার নিতে পারি। ধরেন এই পিকচারটা নেই। এই পিকচারটা নেওয়ার পরে আমরা একটু ছোট করি। খাটো করতে পারি। ওকে। দেখেন এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে না ওয়ার্ডের মাধ্যমে আমরা সেটা রিমুভ করতে পারবো। ঠিক আছে? রিমুভ করে তার পিছনে আবার ব্যাকগ্রাউন্ড অন্য ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবো। আমরা একটু বড় করতে পারি। ওকে। ঠিক আছে? ডাবল ক্লিক করার সাথে সাথে রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালার না পার্পল কালার হয়েছে যেটা এই অংশটুকু থাকবে না। কিন্তু এখানে যে মাথা সহ কেটে যাবে সেই জন্য আমরা কি করব এটাকে উপরের দিকে উঠাবো এই পর্যন্ত। ঠিক আছে? তো এটা সিলেক্ট হলো। আর এটা একবারে পায়ের এই পর্যন্ত আমরা দিয়ে দিব। হ্যাঁ? এদূর পর্যন্ত দিলাম। দেওয়ার পরে এখন এটা আরেকটু এদিকে দেই। দেখেন। তারপরে এই অংশটা কাটবে না। এরকম থেকে যাবে। তাহলে তো এটা খারাপ দেখা যাবে না? এই যে এই অংশটা থাকবে না। এই যে এই অংশটা। তো আমরা এটাকে রিমুভ করার জন্য দেখেন বলছে মার্ক এরিয়া টু রিমুভ এটাতে ক্লিক করবেন। এই যে এখানে মার্ক এরিয়া টু রিমুভ তারপরে এখানে একটা ক্লিক করবেন। দেখেন এটা রিমুভ হয়ে যাবে এখন। এই অংশটা রাখবো না আমরা এই যে নিচের শ্যাডো এটার শ্যাডো অংশটা রাখবো না। ধরেন আমি এই যে এতটুকু জায়গাতে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে এখন। তারপরে এটা রিমুভ হয়ে যাবে এদিকে। ঠিক আছে এখন। ধরেন এতটুকু হলো। ওকে। এখন আমি আচ্ছা মার্ক এরিয়া টু কিপ যে অংশটুকু রাখতে চান সেই অংশটুকু আপনি এইখানে ক্লিক করে ধরেন আমি এখানে ক্লিক করে এই অংশটা রাখতে চাই তাহলে এইখানে ক্লিক করতে হবে। এটা তো অলরেডি থাকবেই কোনো সমস্যা নেই। আচ্ছা এই যে এইখানে এটা তো লেগে থাকবে এই জায়গা থেকে যে হাতের যে ডিফারেন্ট আছে না এটা কিন্তু এটা তো আমি রিমুভ করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমাকে এই যে এইখানে একটা ক্লিক করতে হবে। ওকে এখন কিন্তু এই হাতটাও রিমুভ হয়ে যাবে। হুম, এটা ক্লিক করেন, এটা রাখবো। কিন্তু আমি এখন ক্লিয়ার করব এই যে হাত। এই হাতটা এখন রিমুভ হয়ে যাবে। রিমুভ করা যাবে না। এই হাত রিমুভ করলে তো কেমন হয়ে যাবে না? ওকে? ওই যে এদিক দিয়ে আসেন। আমি হাতটা রাখতে চাইতেছি। ওকে? এখন এটা রিমুভ করতে হবে তো তাহলে আবার রিমুভ এর অংশে ক্লিক করেন। এই যে এখানে ক্লিক করলে ওকে? এই যে এটা রাখতে চাইতেছি হাত। তাহলে এখানে ক্লিক করে আরেকটু নিচের দিকে নিয়ে আসেন। ওকে? এটা হালকা থাকবে, সমস্যা নাই। এই কাজটা করার পরে হুম, ধরেন আপনি এই যে এই জায়গাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন ব্যাকগ্রাউন্ড যা ছিল আগে রিমুভ হয়ে গেছে। দেখেন আগের ব্যাকগ্রাউন্ডটা নাই, রিমুভ হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। তাহলে আমরা কিভাবে দিব? এখানে যাবেন। এই যে কালারে যাবেন। তারপরে পিকচার কালার অপশন, ফিল কি ধরনের দিতে চান? সলিড? এখানে যদি যান তাহলে সলিড কালার আসবে। আপনি এখান থেকে কালার সিলেক্ট করবেন। রেড হলে রেড। আপনি যদি বলেন যে না আমি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিব, আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন। হুম? ব্যাপারটা হলো এরকম।
পিকচার দিতে পারেন তার পিছনে। যদি মনে করেন যে না আমি পিকচার দিব তাহলে পিকচার দিতে পারেন। এখান থেকে টেক্সচার দিতে পারেন। পিকচার or টেক্সচার। ওকে? ক্লিপ আর্ট ফ্রম ফাইল। এখান থেকে দিতে পারেন ধরেন আমরা এটা দিতে পারি। এখানে আসলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেল। জিনিসটা সুন্দর না? আরে ভাই এই ওয়ার্ডসে কোনো ইলাস্ট্রেটর না ফটোশপ না কিছু না জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের কত ক্ষমতা হুম আপনি জানা থাকলে অনেক কিছু জানা যায় ঠিক আছে ট্রাই করতে হয় চেষ্টাই করেন না শিখবেন কিভাবে সো আমরা কি শিখলাম আজকে মাইক্রোসফট ওয়ার্ডে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে একটা পিকচারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগান তাহলে আপনাকে এইভাবে কাজটা করতে হবে ঠিক আছে আশা করি পারবেন না পারার মতন কিছু না হ্যাঁ, এটা আপনাদের জন্য যারা বিটিভির পরীক্ষা দিবেন তারা এবং সাধারণ স্টুডেন্ট যারা তার সবার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কি আপনি আপনার জানা লাগবে পারা লাগবে এটা ঠিক আছে অনেকে তো বিশ্বাসই করবে না যে মাইক্রোসফট ওয়ার্ডে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে সব করা যায় ভিজিটিং কার্ড বানানো যায় ওয়েবসাইট বানানো যায় তারপরে আপনার কি বলবো গ্রাফিক ডিজাইনের 50% কাজ আইডি কার্ড বানানো যায় তারপর অনেক বিশাল কাজ এটা ফটোশপের সাথে তো মাইক্রোসফটে ওতপ্রোত ভাবে না একেবারে রিলেটেড ঠিক আছে সো এটা তো হয়ে গেল মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিও থ্যাংক ইউ